হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ডিজিটাল ইলেকট্রনিক্সের আরও একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট অর্থাৎ সাইন্ড রিপ্রেজেন্টেশন সম্পর্কে আলোচনা করব, যেটি কিনা আমার নাম্বার সিস্টেমের একটি কনসেপ্ট। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে ডিজিটাল ইলেকট্রনিক্সের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, সাইন্ড রিপ্রেজেন্টেশন ডিজিটাল ইলেকট্রনিক্সের নাম্বার সিস্টেমের একটি কনসেপ্ট। তো এখানে আসলে নামেই এটা বলে দিচ্ছে যে আমাদের এটাকে বেসিক্যালি সাইনটাকে আমার একটা রিপ্রেজেন্টেশন করার একটা টেকনিক। ঠিক আছে, সাইন বলতে দেখুন, এর আগে আমি যতগুলো প্রায় এর আগে 10টার মতো মনে হয় ক্লাস নিয়েছি, বা 10টা বা 11টা হবে ভিডিও হবে। তো সেগুলোতে কোনো জায়গায় কিন্তু আমি প্লাস বা মাইনাস কোনো কিছু নিয়ে আমি কোনো কিছু বলি নাই। বাট আমার যদি সিগনালে এরকম মাইনাস জিনিস থাকে, ঠিক আছে, তাহলে ডিজিটালি আমরা কিভাবে এই জিনিসটা মানে সিস্টেমকে আমি চিনাবো কিভাবে, ঠিক আছে, সেটার জন্যই বেসিক্যালি এই টেকনিকটা ফলো করা হয়, যার নাম বলা হয় হচ্ছে সাইন্ড রিপ্রেজেন্টেশন। তো সাইন রিপ্রেজেন্টেশন করার অ্যাকচুয়ালি 3টা টেকনিক আছে। একটাকে বলা হয় হচ্ছে সিম্পল সাইন রিপ্রেজেন্টেশন, আর একটাকে বলা হয় হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে সাইন রিপ্রেজেন্টেশন, এবং আরেকটাকে বলা হয় হচ্ছে টুস কমপ্লিমেন্টের মাধ্যমে সাইন রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, তো এর ভিতর সিম্পল সাইন রিপ্রেজেন্টেশনটা আজকে আমি দেখাবো, এবং পরবর্তী 2 ভিডিওতে সিকোয়েন্সিয়ালি আমি ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায় এবং টুস কমপ্লিমেন্টের মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায় তা আমি দেখাবো। এবং ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট নামটাও আপনাদের কাছে অপরিচিত কিছুই না। আমি কিন্তু এর এই যে এখন যে ভিডিওটা করছি তার আগের ভিডিওটাই আপনার প্লে লিস্টে গেলেই দেখবেন, সেই ভিডিওতেই কিন্তু এই ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট এগুলো সম্পর্কে আলোচনা করেছি। তো এবার আসি মেইন আলোচনায়, আমাদের সিম্পল সাইন রিপ্রেজেন্টেশন বলতে কি বোঝায়। তো এটা বোঝার জন্য ফার্স্ট অফ অল আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদেরকে একটা ব্লক ডায়াগ্রাম এখানে আঁকাইতে হবে। ঠিক আছে, আমি এক্সপ্লেইন করে দিচ্ছি যে কোনটা আসলে কি বোঝাচ্ছে। আমি টোটালটা আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে আমাদের মনে করুন যে একটা ডেসিমেল ডাটা আমার দেয়া আছে, তাহলে এটাকে আমি এক কাজ করি, ডেসিমেল ডেসিমেল ফার্স্টে মনে করুন যে আমার কাছে কি আছে, একটা ডেসিমেল ডাটা আমার কাছে ইনপুট হিসেবে আমার আছে। এই ডেসিমেল নাম্বারটা আমি দুটো স্যাম্পল দিয়ে দেখাবো, একটা প্লাস নাম্বার আর একটা হচ্ছে মাইনাস নাম্বার, এই দুটো দিয়ে আমি এক্সপ্লেইন করে দেখাবো। ঠিক আছে, অর্থাৎ এই ডেসিমেল নাম্বারটা যে কোনো ডেসিমেল নাম্বার হতে পারে, এটা হতে পারে প্লাস, হতে পারে মাইনাস, হতে পারে শূন্য, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তো এই ডেসিমেল নাম্বারটাকে ফার্স্ট অফ অল আমাদেরকে পাঠাইতে হবে হলো ডেসিমেল টু বাইনারি কনভার্টারে। ঠিক আছে, তো ডেসিমেল টু বাইনারি কনভার্টার ধরুন যে একটা সার্কিট আছে, যেগুলো সার্কিট সম্পর্কে আমরা ভবিষ্যতে জানবো আর কি। ঠিক আছে, এই ডিজিটাল ইলেকট্রনিক্স প্লেলিস্টে আমাদের থাকবে। এখন জাস্ট আমরা ব্লক ডায়াগ্রামটা করতেছি, বুঝতেছি। তো এই ডি টু বি এটা মানে আমি বুঝাচ্ছি হচ্ছে ডেসিমেল টু বাইনারি কনভার্টার। তো এরকম একটা ব্লকে আমি পাঠাইয়া দিলাম, তাতে কি হলো, ডেসিমেল থেকে সে বাইনারিতে ডাটাটাকে কনভার্ট করে নিল। ঠিক আছে, তো ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করার পরে সে মনে করি আমার হচ্ছে ডাটাটা আমি পাইছি হচ্ছে এন। ঠিক আছে, আমি আমি দেখাবো এক্সাম্পল, আমি দেখাবো, কোনো টেনশনে কিছুই নাই। সে মনে করুন যে নাম্বারটা আমি এই বাইনারি এটার আউটপুটে পাইছি, সেই নাম্বারটা হচ্ছে আমার কত, এন। এরপরে সে মেইনলি কি করবে, আরেকটা ব্লকে যাবে এবং সেই ব্লকে সে চেক করবে, এই ব্লকটাতে কি করবে, সে চেক করবে এটা প্লাস অর মাইনাস। ঠিক আছে, এটা প্লাস অর মাইনাস এই টাইপের একটা ব্লক বা সার্কিট আমার এখানে থাকবে, যে সার্কিটটা আইডেন্টিফাই করবে এই যে এই এন নাম্বার, এই যে এই এনটা আমার প্লাস নাকি মাইনাস। ঠিক আছে, তো চেক করলো, চেক করার পর এটা কি কি হচ্ছে আমার, কি বলছে আমার, এটার আউটপুট হিসেবে আমি কি বুঝতে পারছি, হয় এটা প্লাস হবে, নয়তো এটা মাইনাস হবে, অর্থাৎ অনেকটা লাইক ফ্লো চার্টের মতো। ঠিক আছে, দেন এটা কি করবে, আমার তাহলে 2 ভাগে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। যদি এটা প্লাস হয়, যদি মনে করুন যে এটা কি হয়, প্লাস হয়, তাহলে সে কি করবে, আমার ডাটাটার এমএসবি কে সে 0 করে দিবে। ঠিক আছে, আচ্ছা, এমএসবি এলএসবি এই জিনিসটা আমি একটু বলি। সে মনে করুন আমার কাছে একটা ডিজিটাল নাম্বার আছে 1011, এটার বেসিক্যালি এই যে ওয়ান, এই যে সবার ফার্স্টে যে ডিজিটটা, সবার বাম সাইডে যে ডিজিটটা, এটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট।
ঠিক আছে, এটা হচ্ছে এমএসবি, আর সবার ডান সাইডে যে বিটটা এই যে এইটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে এলএসবি। এটা আপনার মাথায় রাখবেন, এটা কিন্তু পরবর্তীতে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের অন্যান্য জায়গাগুলোতে, অন্যান্য কনসেপ্টগুলোতেও আমার কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এমএসবি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সে নাম্বারটাকে কনভার্ট করে দিবে হচ্ছে এরকম একটা ব্লক করে দিব। ব্লক করে দিয়ে আমার দেখুন এখানে কত ছিল, এন, এন এর চিহ্ন দেখলো প্লাস নাকি মাইনাস, ধরুন যে প্লাস হইলো, তখন এমএসবি কে কি করে ফেললো, 0 করে ফেললো। দ্যাট মিনস এটাকেই বেসিক্যালি বলতেছি, এই ব্লকের এই সাইডটাকে বলতেছি এমএসবি। আর নাম্বারটা কত ছিল, নাম্বারটা এন ছিল, নাম্বারটা যা ছিল তাই থাকবে। ঠিক আছে, আপনারা বুঝে যাবেন, আমি ক্লিয়ার করে দিব এখানে প্রত্যেকটা লাইনে কোথায় কি হচ্ছে সব আমি ক্লিয়ার করে দিব। ঠিক আছে, কিভাবে এটা এই ডায়াগ্রামটা কাজ করতেছে সব আমি দেখিয়ে দেবো, আগে আমি জাস্ট আঁকিয়ে ফেলতেছি। আর এই সাইডটা হচ্ছে যদি মাইনাস হয় তখন এমএসবি কে সে কনভার্ট করে ফেলবে হচ্ছে 1-এ। এমএসবি কে কততে কনভার্ট করবে, এমএসবিটা 1-এ কনভার্ট করে ফেলবে নাম্বারটা যদি কি হয়, মাইনাস হয়। মনে করুন যে এই নাম্বারটা হয়ে গেছে -n, ঠিক আছে সেক্ষেত্রে। এবং তাইলে এই জায়গাটা কি হবে, ব্লকটা কি হবে, সরি, এই ব্লকের এই সাইডে 1 বসে যাবে, এমএসবি যেহেতু বললাম যে এমএসবি ইকুয়াল টু 1 বসে, এমএসবিটাই এখানে বসে যায়। এবং এই জায়গাটা এন নাম্বার ছিল, মনে করুন যে এনই আছে, ধরুন যে -8, সেক্ষেত্রে 8 হবে এন এর ভ্যালু, আর মাইনাসের জায়গাটায় 1 দ্বারা রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে এটা পাঠাইলাম, এটা কিন্তু ডেসিমেল থেকে আমি বাইনারিতে কনভার্ট করার পরে এর সাথে এক্সট্রা ডিজিট হিসেবে 0 বা 1 অ্যাড করলাম। তো এটা হচ্ছে মনে করুন যে লং ডিস্টেন্সে আমি পাঠাচ্ছি ডাটাটা, সেটার জন্য। তো আমি এটাকে বলবো হচ্ছে ট্রান্সমিটার সাইট। ঠিক আছে, এটাকে আমি বলবো হচ্ছে এই সার্কিটটাকে, এই গোটা সার্কিটটাকে আমি বলবো হচ্ছে ট্রান্সমিটার। এটাকে আমি কি বলতেছি, ট্রান্সমিটার টিএক্স। আমরা ট্রান্সমিটারকে জানি যে এরকম টিএক্স সংক্ষেপে প্রকাশ করা হয়। ঠিক আছে, এবার আমার কি, আমি ট্রান্সমিটার থেকে পাঠাইলাম, এরপরে আমার অবশ্যই এটাকে কি রিসিভ করতে হবে। তাহলে আমার অবশ্যই একটা কি লাগবে, রিসিভার লাগবে, অর্থাৎ রিসিভার ব্লক লাগবে। তাহলে আমি বেসিক্যালি যে কাজটা করব, এখানে যে আউটপুট পাচ্ছি, এই যে এইখানে এই দুইটাতে, ধরুন যে প্লাস হলে এটা আউটপুট পাবো বা মাইনাস হলে এইটা আউটপুট পাবো। তো সেই আউটপুটটাকে আমি মনে করলাম, সে মনে করুন যে আমি কমন আউটপুট মনে করলাম যে এটা ওয়াই। ঠিক আছে, এই যে হয় এটা হবে নয়তো এটা হবে, আমি তো জানি না নাম্বারটা আমার কত। তো সেইটা অনুযায়ী আমি মনে করলাম যে নাম্বারটা আমার, ধরে নিলাম আমার হচ্ছে নাম্বারটা ওয়াই। তো ওয়াই এ যাওয়ার পরে এই ওয়াই কে আমার পাঠাইতে হবে হচ্ছে আমার কি, চেক করতে পাঠাইতে হবে, এমএসবি চেকের জন্য আবার পাঠাইতে হবে। এমএসবি বলতে দেখুন এখানে কিন্তু এক্সট্রা ডিজিট হিসেবে 0 এবং 1 অ্যাড হয়ে গেছে, অর্থাৎ এই ডিজিটটাই সে চেক করবে। ঠিক আছে, তাহলে আমি লিখলাম চেক এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, তাহলে সে কি করবে, চেক করবে। আচ্ছা ঠিক আছে, আমার চেক করলো, চেক করার পরে এটাতে বেসিক্যালি কি কি হতে হবে, চেক করার পরে সে চেকিং রেজাল্ট হিসেবে আসলে কি পাবে, দেখুন আমি তো এক্সট্রা ডিজিট হিসেবে 0 আর 1 বসাইছি। দ্যাট মিনস চেক করার পরে সে এমএসবিতে হয় 0 পাবে, নয়তো 1 পাবে। দ্যাট মিনস আমি এটাকে আবার দুই ভাগে ভাগ করে দিয়ে আমি লিখবো হচ্ছে এমএসবি ইজ ইকুয়াল টু 0, চেক এমএসবি করার পরে আমার এমএসবি ইজ ইকুয়াল টু 0 অর 1। তাহলে উপরেরটায় 0 দিলাম আর নিচেরটায় আমি দিলাম হচ্ছে এমএসবি ইজ ইকুয়াল টু 1। তাহলে ফাইন, 0 আর 1 চেক করলো। এবার সে কি করবে, এবার বেসিক্যালি যে কাজটা করবে, এখান থেকে জাস্ট এমএসবিটাকে সে রিমুভ করে ফেলবে। ঠিক আছে, রিমুভ এমএসবি এমন সিস্টেমে করবে, রিমুভ এমএসবি, দেখুন এটা কিন্তু জিরোর সাইড। সো জিরোর সাইডে সে যে জিনিসটা মেনে আমার কাজ করবে, যে রিমুভ এমএসবি করার পর সে কি পাইলো, একটা কিন্তু এখানে কিন্তু সে একটা বাইনারি ডাটা পাইলো, কেননা এই জায়গাটা দেখুন ডেসিমেল টু বাইনারিতে কনভার্ট করা হয়েছে। তো আমার তো লাগবে হচ্ছে, আমি ইনপুট থেকে আমি ডেসিমেল দিছি, সো আউটপুটে অবভিয়াসলি আমার পাইতে হবে ডেসিমেল ভ্যালু।
সো আমার বেসিক্যালি এখানে এই জায়গাটায় যে কাজটা করতে হবে, এমএসবি কে রিমুভ করে দিচ্ছি, এরপরে আমার উল্টো কাজটা করতে হবে, অর্থাৎ বাইনারি টু ডেসিমেলে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে বাইনারি বি টু ডি, তাহলে বি টু ডি তে কনভার্ট করলে সে আমাকে কি আউটপুট দিবে, এই জায়গায় অটোমেটিক্যালি একটা প্লাস বসে যাবে, কেননা এই জায়গায় আমার এমএসবির ভ্যালুটা রিমুভ করার আগে এমএসবির ভ্যালুটা ছিল 0, সো 0 মানে সেটা বুঝে নিবে। এই জায়গায় ওই রকম ইন্টেলিজেন্ট সার্কিট থাকবে যে বুঝে নিবে যে এটার ভ্যালুটা হচ্ছে প্লাস হবে, এবং এই ডাটাটা হচ্ছে আমার, মনে করুন যে ডাটাটা হচ্ছে আমার ডি। ঠিক আছে, এবং এই ডাটাটা যে ট্রান্সমিটারের সেম ডাটা সেটা আমি দেখাবো, সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, একটু পরেই আমি দেখিয়ে দিচ্ছি। এই ব্লক ডায়াগ্রামটা আমি আগে কমপ্লিট করে নিই। তারপরে হচ্ছে আমার এই জায়গায় হচ্ছে আমার রিমুভ, এখানেও সেম টেকনোলজি, অর্থাৎ রিমুভ এমএসবি, এমএসবিটাকে আউট করে ফেলবে, দেন এটা কি করবে, একই কাজ করবে, বেসিক আমার কি বাইনারি টু ডেসিমেলে কনভার্ট করবে। বাট এখানে কি চেক করলো, এমএসবির ভ্যালু চেক করলো, চেক করে দেখলো এখানে এমএসবির ভ্যালু, রিসিভার সাইডে এমএসবির ভ্যালু পাইলো 1, দ্যাট মিনস যেহেতু 1 পাইছে, অতএব ডাটাটা কনভার্ট হয়ে যাবে প্লাসের জায়গায় মাইনাস দ্বারা কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ মাইনাস ডি আমার আউটপুট হিসেবে আমরা পাবো, রিসিভারের আউটপুট। তো এবার চলুন আমি একটি ডাটার সাহায্যে, কিছু ডাটার সাহায্যে আমি দেখি জিনিসটা। তো তার জন্য দেখুন আমি একটু মার্কিং করে নিচ্ছি। ধরুন যে আমার ইনপুট হিসেবে এখানে আমি দিচ্ছি হচ্ছে, কথার কথা মনে করুন যে +5 দিচ্ছি। ঠিক আছে, আমি কত দিচ্ছি, ফার্স্টে আমি প্লাস সংখ্যা দিয়ে আমি দেখতেছি। তাহলে কিভাবে এই জিনিসটা আউটপুটের ডাটাটাকে অক্ষত রাখে সেই জিনিসটা আমাদের দেখতে হবে। তাহলে ফার্স্টে কি দেখতেছে, এখানে দেখতে পাচ্ছে ডেসিমেল টু বাইনারি, তাহলে এন এর ভ্যালুটা আমার কত হবে, তাহলে 5কে ডেসিমেল টু বাইনারিতে কনভার্ট করলে আমার কত হয়, জাস্ট আমাদের হয় 842141, তাহলে 0 1 0 1 8421, তাহলে 4 আর 1 5, 0101। ঠিক আছে, 0101 4, আমরা মনে করলাম যে 4 বিট সংখ্যা মনে করলাম। ঠিক আছে, 3 বিট হলে এটা হয়তো 101। ঠিক আছে, তো আমার 0101 আমি পাইলাম। তো এইখানে কি আছে, প্লাস, তাহলে এটার আগে অবশ্যই ডেসিমেল টু বাইনারি 0101 এরকম পাইলো, আর সাথে আমার প্লাস রয়ে গেছে। তাহলে এখানে কি চেক করতেছে সে, প্লাস অর মাইনাস। ঠিক আছে, তাহলে প্লাস অথবা প্লাস নাকি মাইনাস, তো অবভিয়াসলি এটা কি প্লাস ভ্যালু, তার মানে আমার কি এখানে কি বলে দিচ্ছে যে আমাদের 0101 যাওয়ার সময় আমার 0 পাইছে। সো এখানে বেসিক্যালি সরি এমএসবিটাকে, তাহলে প্লাস মানে এমএসবিটাকে সে 0 করে ফেলবে, দ্যাট মিনস এখানে আমি আউটপুট পাবো 0, এমএসবির জায়গায় 0 বসাবো, আর সংখ্যাটা হচ্ছে এন, এন এর ভ্যালুটা হচ্ছে আমার কত, 0101, অর্থাৎ এন এর জায়গায় আমার বসে যাবে 0101। তাহলে টোটাল সংখ্যাটা হচ্ছে আমার 00101, তাহলে এটা বেসিক্যালি হবে এই ওয়াই এর ভ্যালু। তাহলে এই দেখুন এখানে 0101। এবার সে কি চেক করবে, আগে একটা 0 আছে, তাহলে এবার সে কি চেক করবে, চেক এমএসবি, তাহলে এমএসবি হচ্ছে এটা, তাহলে এটা চেক করে কি দেখতে পেলো, এটাতে 0 আছে, এমএসবির ভ্যালু কত আছে, 0 আছে, তাহলে সে কি করবে, রিমুভ দি এমএসবি। ঠিক আছে, তাহলে এই 0টাকে সে রিমুভ করে দিবে। তাহলে আমার এই রিমুভ এমএসবির আউটপুটে আমরা কত পাবো, এটার আউটপুটে বেসিক্যালি পাবো হচ্ছে 0101। দেন হচ্ছে আমার কি, বাইনারি টু ডেসিমেল, তো 0101কে ইয়াতে কনভার্ট করলে 8421, তাহলে 4 আর 1 5, এবং এটাতে কি ছিল, আমার এমএসবির ভ্যালু ছিল 0, সো অবভিয়াসলি এটা দিবে হচ্ছে আমার প্লাস ভ্যালু, অর্থাৎ প্লাস আমার কত, 01018421 +5। দেখুন ইনপুট থেকে আমি পাঠাইছিলাম কত, +5 পাঠাইছিলাম। ঠিক আছে, ট্রান্সমিটার ভেদ করে আমার রিসিভার দিয়ে যাওয়ার সময়ও সে রিসিভারের আউটপুটেও আমার +5ই দিচ্ছে। তো এবার চলুন একটি নেগেটিভ সংখ্যা আমরা দেখি। মনে করুন এটা নেগেটিভ সংখ্যায় কিভাবে কাজ করে সেটা একটু দেখি। তো তার জন্য এটা নীল কালার করে দিলাম। তো নেগেটিভ সংখ্যাটা মনে করলাম -3। তাহলে -3 মানে সে ডেসিমেল টু বাইনারিতে কনভার্ট করবে। তো ডেসিমেল টু বাইনারিতে কনভার্ট করলে সে এই জায়গায় মনে করুন এটা প্লাস আছে, ঠিক আছে, আর এইখানে আমার -3, তাহলে 3 মানে আমার হচ্ছে 0
0011, তাই না? এগুলো তো আপনারা সবাই জানেন। তাহলে -0011 প্লাস অর মাইনাস চেক করে কি পাইলো? মাইনাস পাইলো। তার মানে নিচের ব্লকে আসবে। তাই নিচের ব্লকে আসলে আমার বলে ইচ্ছে হলো এমএসবির ভ্যালুটা 1 করে ফেলো। দ্যাট মিনস এই জায়গাটায় হবে 1 আর এন এর ভ্যালু হচ্ছে আমার 0011। তাহলে এই জায়গায় আমার বসবে বেসিক্যালি 0011। তাহলে এখন এইখানে এই ওয়াই এর ভ্যালু আমার হয়ে যাবে 10011 10011। এখন সে কি করবে? এমএসবিটাকে চেক করবে। এমএসবিটাকে চেক করে ভ্যালু পাইলো 1। তার মানে এমএসবি চেক করে আমার ভ্যালু পাইলো 1। দ্যাট মিনস এটা বেসিক্যালি এখানে চলে আসবে। তাহলে এখানে বলতেছে রিমুভ দি এমএসবি। তো এমএসবির ভ্যালু কত ছিল? 1 ছিল। তাহলে 1কে সে রিমুভ করে দিবে। তাহলে আমার এখানে বেসিক্যালি আমরা পাচ্ছি 0011। আর এই ব্লকের জন্য এটাকে পরবর্তীতে বাইনারি টু ডেসিমেলে কনভার্ট করতে হবে। তাহলে 0011কে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করলে 8421 2 আর 1 3। এবং এইখানে আমার বলতেছে মাইনাস করে দাও ডাটাটাকে। তাহলে সে মাইনাস, আর এখানে ডাটাটা পাইলাম কত? 3। তাহলে দেখুন এই যে ইনপুট থেকে আমি -3 পাঠাচ্ছি, এটা ট্রান্সমিটার হয়ে রিসিভার দিয়ে ঘুরে আমি রিসিভারের আউটপুটে কিন্তু -3 পাচ্ছি। তো এভাবে বেসিক্যালি আমাদের সিম্পল সাইন রিপ্রেজেন্টেশনটা কাজ করে, যেখানে আমি প্লাস সিগন্যালকে আমি পাঠাইলে প্লাসই আমি পাচ্ছি, মাইনাস সিগন্যালকে আমি পাঠাইলে মাইনাসই পাচ্ছি। তো নেক্সট ভিডিওগুলোতে আমি ইনশাল্লাহ ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্টের মাধ্যমে কিভাবে সাইন রিপ্রেজেন্টেশনটা করা যায় সেটা আমি দেখানোর চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।